প্রচণ্ড তাপদাহ, এই যে উষ্ণতা, এই গরমে মানুষের দীর্ঘশ্বাস, একদিকে তেলের সংকট, আরেকদিকে প্রচণ্ড গরম, লোডশেডিং, এমত অবস্থায় আসলে সরকার তো অনেক কিছু করতে পারে, তাদের সাধ্য অনুযায়ী যদি করে আমাদের আসান হয়, কিন্তু তারাও যদি না পারে, শরীর দৃষ্টিতে আমাদের কিছু করণীয় আছে কিনা, মানে কোনো আমল টামল আছে কিনা আর কি। এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে বুখারীর, যে ইদাস্তাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ, যখন উষ্ণতা বেড়ে যায় তখন তোমরা এই যে ধরে নিবা যে এই উষ্ণতা আসছে জাহান্নামের আগুন থেকে, এবং নামাজটা আদায় করো একটু শীতল হয়ে যাওয়ার পরে। জোহরের নামাজ এই জন্য গরমকালে একটু দেরিতে পড়তে বলা হয়েছে, আর শীতকালে কিন্তু একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে। এই উষ্ণতা বা গরমটা আসে কোথা থেকে? এই উষ্ণতা বা গরম আসে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, জাহান্নামের মূলত নিঃশ্বাস দুইটা, জাহান্নামের নিঃশ্বাস দুইটা। একটা নিঃশ্বাস হচ্ছে সে গরমকালে ছাড়ে, তখন এই সারা পৃথিবীতেই যে সমস্ত অঞ্চলে উষ্ণতা দেখা যায়, জাহান্নামের উষ্ণ নিঃশ্বাসটা সেদিকে চলে যায়। আর শীত মানে ঠান্ডা নিঃশ্বাস যখন জাহান্নাম ছাড়ে, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ঠান্ডা নিঃশ্বাস পড়ে সেগুলো ঠান্ডা হয়ে যায়। এটা আমার কথা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি? এই যে কয়েকদিন ধরে ঢাকায় কোনো বৃষ্টি নাই, তো সালাতুল ইস্তিসকা আমরা আদায় করব, আমরা আল্লাহর কাছে এই বৃষ্টির জন্য প্রার্থনা করব, দোয়া করব, যেটা বিগত বছরগুলোতে হয়। আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা সাইবান নাফিয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো যে আল্লাহ এমন বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে এমন বারাকার দরওয়াজা উন্মুক্ত করো, যেই বারাকার কারণে আমাদের পৃথিবীর মানুষ শান্তি পায়। দেখেন, প্রচণ্ড তাপদাহে সবচেয়ে বেশি কষ্ট কারা পায়? যারা স্ট্রিট কাজ করে, রিক্সা চালায়, খেতে কামড়ে কাজ করে, মাঠে ঘাটে যারা কাজ করে, যারা মাটি কাটে, যারা রোড এই যে নির্মাণে কাজ করছে, এবং যারা দিন আনে দিন খায়, শ্রমিক, দিন মজুর। এখন আপনার বাড়িতে এসি আছে, আরেকজনের বাসায় ফ্যান নাই, আপনি তাকে একটা ফ্যান দিয়ে সহযোগিতা করেন। বাড়িতে যাদের সামর্থ্য আছে টিউবওয়েলগুলো উন্মুক্ত করে দেন পাশের মানুষের জন্য, শীতল পানি রাস্তায় বিতরণ করেন, শরবত বিতরণ করেন। রমজান মাসে আপনারা লাখ লাখ টাকা দান করেন। এই যে গরমকালে মানে সোয়াব উপার্জনের একটা মানে দারুণ মাধ্যম হচ্ছে এই উষ্ণতা। তাহলে আমরা অসহায়দের প্রতি একটু নজর রাখবো ইনশাল্লাহ। আর জাহান্নাম থেকে যেহেতু নিঃশ্বাস আসে, এই জাহান্নামের নিঃশ্বাস দূর করার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, নাম্বার 1। 2 নাম্বার, নামাজের সংখ্যা বাড়াইতে হবে, মানে নফল ইবাদতের সংখ্যা। 3 নাম্বার, মনে রাখবেন আফদালুস সাদাকাতি সাকিউল মাহ, সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। এখন আপনি যদি শীতল ঠান্ডা পানি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর এই সমস্ত মানুষকে পান করান, তাহলে কিন্তু এই সাদাকার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে রহম করবেন। মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হচ্ছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কতরা মিনাস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে আল্লাহ তাআলা যাকাত ঠিকমতো আদায় না করার কারণে অনেক সময় বৃষ্টি বন্ধ করে দেন। এখন এই যে প্রচণ্ড তাপদাহ, চারিদিকে সংকট, এই সংকটের পেছনে বৃষ্টিও দায়ী। যদি বৃষ্টি হইতো এত গরম হয়তো বা থাকতো না। এখন এটা কার ইশারা? আল্লাহর ইশারা। এই জন্য আপনাদেরকে বলবো যে দোয়াটা ওইভাবে করেন এবং এই কাজগুলো করেন, ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ আমাদের কোনো ভুলের কারণে, আমাদের কোনো নোকসানিয়াতের কারণে আপনি আমাদেরকে আযাব দিয়েন না, গজব দিয়েন না। এভাবে যদি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি, চোখের পানি ফেলে আমরা যদি একটু কান্নাকাটি করতে পারি, তওবা ইস্তেগফার যদি বেশি বেশি করতে পারি, ইস্তিসকা যদি আল্লাহর কাছে বেশি করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই তাপদাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমিন। এই যে বর্তমান শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়গুলোতে আবার যে ছাত্র রাজনীতির একটা বিশৃঙ্খল অবস্থা, মারামারি, হানাহানি এবং প্রতিপক্ষকে ঘায়েল করার মানসিকতা, প্রভাব বিস্তার করা, এদের ব্যাপারে হুজুর আপনাদের পক্ষ থেকে কোনো নসিহত আছে কিনা? দেখেন, আমি আমার পক্ষ থেকে কোনো নসিহত করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5টা নসিহত করেছিলেন তার আশপাশের মানুষগুলোর জন্য। এই নসিহতগুলো আপনাদের জন্য, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছেন, রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন, যারা সংসদে আছেন, বিপরীত মতাদর্শের হোক অথবা নিজের মতাদর্শের হোক, প্রত্যেকের উদ্দেশ্যে আমারও উপদেশ না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই উপদেশগুলো দিয়েছিলেন। আমি সেই উপদেশগুলো আপনাদের সাথে তুলে ধরছি এবং শেয়ার করছি ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে একটু খেয়াল করেন, উপকার পাবেন। 1 নম্বরে তিনি বলছেন, লা তাতাকাল্লাম ফিহা লা ইয়ানফাউকা ওয়ালা ফিমা লাইসা মিন শানিকা। যে কথা তোমার কোনো উপকারে আসে না বা তোমার বিষয় নাই, সে বিষয়ে কোনো কথা বলো না। এটা বাংলাদেশিদের সবচেয়ে বড় সমস্যা। যেটা আমার সাবজেক্ট সেটাও বলি, যেটা সাবজেক্ট না সেটাও বলি, এবং গোটা বাংলাদেশে একই চিত্র। 1 নম্বর উপদেশ, যেটা আপনার বিষয় না সেটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। কিছু পাতি লিডার আছে, মানে বড় লিডার সেখানে গিয়েছে, তার বিষয় থাকুক বা না থাকুক, স্বার্থ থাকুক বা না থাকুক,
আমার লিডার গিয়েছে ওখানে মাথা ঢুকায় দেয়, বাস একটা বিশৃঙ্খলা তৈরি করছে। এর জন্য যে কথা কোনো উপকারে আসবে না, যে কাজ কোনো উপকারে আসবে না, দেশ জাতি মানুষের দিনের নিজের সে কাজ কথা আমি করবো না, বলবো না ইনশাল্লাহ। এটা কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর, ইয়ারিফ আদু ওয়াকা ওয়াকুন হাদিরম মিন সাদিকিকা ইল্লা মান কানা আমিনা। তোমার শত্রুকে চিনে রাখো এবং বন্ধুর ব্যাপারে সতর্ক থাকো, তবে যে আমানতদার সে আলাদা। আপনি যদি বন্ধু এবং শত্রু চিনতে না পারেন তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ধরা খাবেন, আপনি সবচেয়ে বেশি ধরা খাবেন। সামনে এসে রসগোল্লার মতো মিষ্টি কথা বলতেছে, মুখ দিয়ে যেন রসগোল্লা বের হচ্ছে, ঠিকই এই মানুষটা পেছন থেকে আপনার সমালোচনা করে, আপনাকে সামনে এগোতে দিতে চায় না, পিছন থেকে থাবা মেরে ধরে। এই ধরনের মানুষ থেকে সতর্ক থাকতে হবে। যে বন্ধু আপনার উপকারে কাজ করেছে, যে বন্ধু আপনাকে মূল্যায়ন করেছে, সে বন্ধুর সাথে গাদ্দারি বেঈমানি করবেন না কখনো, নাহলে পৃথিবীটা বন্ধুহীন হয়ে পড়বে। প্লিজ এটা আপনারা খেয়াল করবেন। 3 নম্বর, ওমাল্লা খাউফা লাহু মিনাল্লাহি ফি কলবিহি ফালা আমানা লিকালামিহি ওয়ালাউ কানা হাসানান। যার অন্তরে আল্লাহর ভয় নেই, তার কথা যতই সুন্দর হোক তাতে ভরসা নাই। লিডার যত বড় পয়সাওয়ালাই হোক, লিডার যত বড় সংগঠনের ব্যক্তি হোক, লিডার যত বড় পার্সোনালিটির মানুষই হোক, যদি তার অন্তরে আল্লাহর ভয় না থাকে, সে কখনো কল্যাণকামী লিডার হতে পারে না। সুতরাং আপনি বিশ্ববিদ্যালয় বলেন অথবা রাজনৈতিক জীবনে বলেন, লিডারের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, এই লিডারকে সৎ লিডার বলা যায় না। এখন আপনি বলবেন তাহলে কি জামাতের সব লিডারই সৎ লিডার? আমি কোনো দলের কথা বলছি না। কথাটা কেন বললাম, এই আলোচনাগুলো যাওয়ার পরে কমেন্ট বক্সে আপনারা বলেন ওই তো জামাতের কথাই বলতেছেন। না, যে কোনো দলের যে কোনো মানুষই আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহর ওলি কোনো দলের না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা যে কোনো দলের হতে পারে, তবে যারা কোরআন বিশ্বাস করে, আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়, তারা অগ্রগামী। এরপরে দেখেন 4 নম্বরে, লা তুসাহিব আহলাল ফুসুকি ওয়া সুইল খুলুক ফাইন্নাহুম ইউআল্লিমুনাকা সুআন আমালিহিম ওয়া লা তুফশি লাহুম সিররাক। খারাপ স্বভাব ও গুনাহগার লোকদের সাথে চলবে না, তারা তোমাকে তাদের খারাপ কাজে অভ্যস্ত করে ফেলবে, তাদের কাছে নিজের গোপন কথা বলো না। যতই গভীর বন্ধুত্ব থাকুক, আপনার কোনো গোপন বিষয় তার সাথে আপনি শেয়ার করবেন না। এটা হচ্ছে 4 নম্বর বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার দলে ভিড়ছে এই জন্য সব ফ্ল্যাশ করে দিচ্ছেন, এরপরে কিবলা পরিবর্তন করে আরেক দলে যায় আপনার সমস্ত গোপন বিষয়গুলো সে প্রকাশ করে দেবে, এমনটা যেন না হয়। এরপরে হচ্ছে ওয়াশাউইর ফি উমুরিকা আহলা খশিয়াতিল্লাহি তাআলা। তোমরা গুরুত্বপূর্ণ কাজে আল্লাহ ভীরু লোকদের সাথে পরামর্শ করো। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সৎ লোকদের সাথে পরামর্শ করবেন, তাহলে দেখবেন রাজনৈতিক জীবনে শান্তি পাবেন, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবেন, দিন মানতে সহজ হবে, বিশ্ববিদ্যালয়গুলো সুন্দর হবে এবং আপনি সামাজিক বিশৃঙ্খলা আর পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন।